নমস্কার, আপনারা দেখছেন নিটিশ বিপ্রো অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিপ্রো ফেসবুক পেজ। আর আমি আপনাদের সঙ্গে আছি বিপ্রো। সো যাই হোক, শায়কের ঘটনা এখনও পর্যন্ত ধামাচাপা পড়েনি। এখনও পর্যন্ত চারিদিকে নিউজ চ্যানেলে কভার করা হচ্ছে, ফেসবুক উত্তাল। তবুও এইমাত্র আমি একটা ফেসবুক পোস্ট দেখলাম। ফেসবুক পোস্ট বলতে এইমাত্র একটা না, একাধিক ফেসবুক পোস্ট দেখলাম যে ননসেন্স বলে একটা কন্টেন্ট ক্রিয়েটর, যেটা আমি ভিডিও দেখি, আমি মোটামুটি একটা চিনি। কিছু কিছু ভিডিও আমার খুব ভালো লাগে, ইনস্টাগ্রামে আসে এবং ফেসবুক ফিডে খুব সুন্দরভাবে আসে প্রায় সময়, এবং দেখি তার ভিডিওগুলো বেশ ভালো লাগে আমার। বাট আজকের একটা খবর শুনে খুব আমার খারাপ লাগলো যে কিছুদিন আগে পর্যন্ত একটা নারী সুরক্ষা নিয়ে একটা বেশ ভিডিও আপলোড দিয়েছিল। বেশ ভালো লেগেছিল যে উনি একজন যে হিসেবে কন্টেন্ট ক্রিয়েটর সেই হিসেবে ভিডিওটা বানিয়েছেন, দারুণ লেগেছে। আমি তাতে সহমত হয়েছিলাম এবং কমেন্টও করেছিলাম। সো আজকের যেটা, ফেসবুক খুললেই, সকালবেলা ফেসবুক খুলেছি, আর আপনারা সকলেই জানে সকালে উঠেই আমি সম্ভবত আগে ফেসবুকটা খুলি, দেখি কিসে কী চলছে। সো আজকে সেমভাবেই সকালবেলা ফেসবুকটা খুলেছি, এখন ভিডিওটা করছি সামথিং 8টা বাজে, 8টা সাড়ে 8টা। সো সেটা বড় কথা নয়। এখন ফেসবুক একাধিক পেজ থেকে, একাধিক সংবাদ মাধ্যমে, ছোটোখাটো যেসব চ্যানেলগুলো থাকে সেখান থেকে পোস্ট করা হয়েছে যে ননসেন্স বলে যে ছেলেটা, ননসেন্সের মানে ওর চ্যানেলের নাম আছে, পেজের নাম, ফ্যান এইসবগুলো আছে, ইনস্টার নাম টাম আছে। সো যাই হোক, ওর নামটা ঠিক আমি খেয়াল করতে পারছি না, আমি নিচে মেনশন করে দিচ্ছি। সো ওনার যে গার্লফ্রেন্ড আছে, ওনার গার্লফ্রেন্ডের সঙ্গে বেশ ভালো রকম সম্পর্ক আছে। সো ওর গার্লফ্রেন্ড কি অন্য কেউ আমি এটাও জানি না, বাট দু একটা চ্যানেলে আমি দেখলাম যে ওর বান্ধবী হয়তো গার্লফ্রেন্ড নাও হতে পারে, মানে সেরকম গার্লফ্রেন্ড নাও হতে পারে। বলতে আবার এরকম অনেকেই ভাববেন না যে সেরকম বলতে কীরকম বোঝাতে চাইছো তুমি। সেরকম না বলতে বোঝাতে চাইছি এটাই যে নর্মালি যেরকম ফ্রেন্ড হয় সেরকম ফ্রেন্ড, এরকমই বলতে চাইছি। সো 3রা ফেব্রুয়ারি তাকে নাকি ফ্ল্যাটে ডাকা হয় এবং 2 দিন নাকি তাকে হেনস্থা করা হয়, যেটা সূত্র মারফত খবর এসছে। সূত্র মারফত বলতে যে আমি ফেসবুক থেকে যেটা জানতে পারলাম এবং বিভিন্ন নিউজ চ্যানেল কভার করেছে যারা, তাদের নিউজ চ্যানেল থেকে জানতে পারলাম। কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি জানি না। আমার এটুকুই মনে হলো যে ছেলেটা এরকম না, কন্টেন্ট দেখে যেটা মনে হয়। বাট উনি অ্যারেস্ট হয়েছে, শুনে খুব খারাপ লাগলো যে এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর অ্যারেস্ট হয়েছে। তার থেকেও বড় কথা যে এই কাজটা সত্যি যদি ও করে থাকে, মানে হেনস্থা করেছে, তাকে যৌন হেনস্থা করেছে, এমনি নর্মাল হেনস্থা না, যৌন হেনস্থা করেছে সেই মেয়েটাকে, এবং নানা রকমভাবে অন্যরকম প্রেশার ক্রিয়েট করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। সত্যি কথা বলতে ননসেন্সের কাছ থেকে এরকম এক্সপেকটেশান আমরা আশা করিনি। বিশেষ করে তো পার্সোনালি আমি আশা তো করিনি কোনোদিন। আমি কন্টেন্ট ক্রিয়েটর নয়, বাট ছোটোখাটো ফেসবুকে ভিডিও বানাই। বাট উনি যেটা করেছেন সেটা একদম ভুল করেছেন। আমি জানি না 2026 সালটা কেমন খারাপ যাচ্ছে সবার, আমারও খারাপ যাচ্ছে, সেটা বড় কথা নয়। আপনারা দেখতেই পাবেন 2026 সালের জানুয়ারি মাসে কত কী ঘটে গেল, ফেব্রুয়ারি মাসে রিসেন্ট শায়কের ঘটনাটা নিয়ে কত কী ঘটছে। আর এটা যদি কোনো পলিটিক্যাল কেচ্চা হয়ে থাকে সে বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ পলিটিক্স নিয়ে আমি কিছু বুঝি না, আমি কোনো কথা বলতে চাই না। সো শুধু এইটুকুই বলবো, ননসেন্স যেটা করেছে সেটা যদি ও করে থাকে সম্পূর্ণ ভুল করেছে এবং আইনত তদন্ত করা উচিত এবং শাস্তিও হোক আমরা চাই। যেখানে নারী সুরক্ষা নিয়ে এরকম ভিডিও বানানোর পর এরকম একটা প্রবলেম মহিলাদেরকেই ফেস করতে হয়, তাও আবার তার কাছ থেকে, সো এটা আশা করা যায় না, এটা আনএক্সপেক্টেড। তো যাই হোক, এটুকুই খবর আপাতত এসছে। বলতে আমি ফেসবুক থেকেই জানতে পারলাম। সত্যি আনএক্সপেক্টেড। ভিডিওগুলো খুব সুন্দর লাগে, বাট আজকের এই খবরটা শুনে দেখে খুব খারাপ লাগলো।
যদি ভুল করে থাকে তাহলে আইনের আওতায় আনা হোক এবং শাস্তি হোক, বাস এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।